বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিয়ে সরকারের কপালে চিন্তার ভাঁজ। কেন বলছি? গত 24 জুলাইয়ের বা আগস্টের 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো আলোচনা সমালোচনা বা তেমন কোনো কার্যক্রম ইউনূস সরকারকেও দেখা যায় নাই এবং বিএনপি সরকারকেও এটা নিয়ে তেমন বদার্ড হতে দেখা যায় নাই। কিন্তু এই প্রথম আওয়ামী লীগের যে 23শে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী তা নিয়ে সরকারকে কিছুটা নড়ে চড়ে বসতে দেখা গেছে, যার কারণেই সরকার ঢাকা সহ 6টি জেলায় আর্মি মোতায়েন করেছেন। যে জিনিসটা আমরা দেখতে পেতাম আওয়ামী লীগের আমলে, বিএনপির কর্মসূচি থাকলেই সারা দেশে আওয়ামী লীগ আর্মি, বিজিবি, এক্সট্রা ফোর্স, র্যাব মোতায়েন করতো, এক্সট্রা ফোর্স মোতায়েন করতো। সেই জিনিসটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে সরকার ঢাকা সহ 6টি জেলায় আর্মি মোতায়েন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে যে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সরকার 6টি জেলায় সেনা মোতায়েন করেছে। 6টি জেলা হচ্ছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, গাজীপুর মেট্রো, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর। এই 6টি জেলাকে সরকার কিছুটা রিস্ক বা ঝুঁকিপূর্ণ ভেবেছে বিধায় এই 6টি জেলায় মোতায়েন করেছে। এখানে বলা যায় যে সরকার হঠাৎ কেন এই রকম একটা পদক্ষেপ নিল। অনেকে মনে করে যে গত কয়েকদিন যাবৎ বা বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল করছে এবং গাজীপুরের সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে, পুলিশ দাঁড়িয়েছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিল, তখন পুলিশকে সামনে আসবি না, একদম মেরে ফেলবো, এবং পুলিশকে দেখা যায় সেই সময় একদম সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে ছিল। এইরকম অবস্থায় সরকার হয়তোবা পুলিশের কিছুটা নিষ্ক্রিয়তা দেখে বা পুলিশের সেই রকম কার্যক্রম নাই বিধায় হয়তোবা আর্মিকে বিভিন্ন জেলায় ডিপ্লয় করেছে। পুলিশ যদি অনেক বেশি কার্যক্রম থাকতো, মনোবল স্ট্রং থাকতো, তাহলে হয়তোবা এই সময়ে এসে আর্মির দরকার ছিল না। কিন্তু পুলিশের নীরবতায় হয়তোবা আর্মির রাজপথে আসা, এরকমটা অনেকেই মনে করে। নচেত এই সময় আসলে আর্মিকে ডিপ্লয় করার কোনো দরকার ছিল না। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার এই প্রথম পুলিশকে খুব সক্রিয় অবস্থানে দেখা যাচ্ছে। পুলিশের একটা প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে শুধুমাত্র ঢাকা মহানগরীতে তারা 18,000 পুলিশ নিয়োগ করবে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে, যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। আসলে কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হয় না তেমন বড় কোনো আন্দোলন বা বড় কোনো মিছিল মিটিংয়ে আওয়ামী লীগ এখনই যাবে। কারণ আওয়ামী লীগের এখন যেই রকম বেকায়দায় আছে, তারা অবশ্যই চাবে না তাদের শক্তি ক্ষয় করতে। এবং অপরদিকে তারা কিন্তু গ্রেফতার হলে তারা সহসায় জামিনও পাচ্ছেন না, কারণ তারা যেহেতু কার্যক্রম নিষিদ্ধ দল, তারা নিজেদের পক্ষে সেইভাবে আইনি সহযোগিতাও পাচ্ছে না। তাদের যেই আইনজীবীরা আছে তাদের মতাদর্শে তারাও সেইভাবে কাজ করতে পারছে না। সেই রকম জায়গা থেকে আওয়ামী লীগ হয়তো বা চিন্তা করবে যে এখন তাদের বড় শক্তি ক্ষয় না করতে। যদিও তারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ এবং প্লেকার্ড এগুলো নিয়ে মিছিল করছে, কিন্তু সেটা এখনই খুব বড় আকার ধারণ করতে পারবে না। দুই একটি জায়গায় তারা সেটা করবে বলে মনে হচ্ছে, যেটা গোপালগঞ্জে হতেই পারে, আগেও হয়েছে, সেখানে আর্মির সাথেও তাদের মারামারি হয়েছে, আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেই রকম একটা জায়গায়, ওই গোপালগঞ্জের মতো জায়গায় এরকম দুই একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিন্তু সারা দেশে আমার মনে হয় না তারা এখন বড় কোনো সমাবেশ, মিছিল, মিটিংয়ের দিকে যাবে। সবাইকে ধন্যবাদ। দেয়ালিকার সাথে থাকবেন।